কি বলছিলাম যে অসুস্থ হয়েছি, সুস্থ হয়েছে। প্রিয় ভাইরা আমার, আগে ঔষধের নাম নয়, আগে ডাক্তারের নাম নয়, আগে প্রশংসাকার। এগুলো ইমানদারের জীবনের খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই মনে রাখতে হবে আমাদেরকে যে ভাগ্যের ভালো এবং মন্দ দুটোই আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আমাদের কারোর ভাগ্যের জন্য কোনোটা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, কোনোটা যদি খারাপ হয় ইন্নালিল্লাহ। নাকি আল্লাহ কোরআনে বলেছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ বললেন তোমাদের জীবনের কোন মুসিবত আল্লাহর হুকুম ছাড়া হয় না, আল্লাহর হুকুম ছাড়া হয় না। ওমাই ইউমিন বিল্লাহ ইহদি কলব। সুবহানাল্লাহ। আমি মুসিবত দেই, এরপরেও যে বান্দা আমার প্রতি বিশ্বাসটাকে ঠিক রাখে, আমার প্রতি সন্তুষ্ট হয়, আমি আল্লাহ তার কলবটাকে হেদায়েত দিয়ে ভরিয়ে দেই। আলহামদুলিল্লাহ। তাহলে মুসিবত আসবে, ওর উপরে আমাকে এই বিশ্বাসটা রাখতে হবে যে আল্লাহ যেটা ভালো মনে করেছেন সেটাই আমার জন্য করেছেন। এই আত্মবিশ্বাসটার বিনিময়ে আল্লাহ বললেন তার হৃদয়টাকে আমি হেদায়েত দিয়ে ভরিয়ে দেব। সম্মানিত ভাইরা আমার, এইটা চলবে না, এইটা চলবে না যে লাভ পেলাম তখন কৃতিত্ব আমার, ক্ষতি হয়ে গেল তখন দোষ দিলাম আল্লাহ। এইটা হবে না বাবা, এই কাজটা করা একদম একদম না। আমি দু এক সময় বলি, মানে একটা গল্প আকারে জ্ঞান আছে। চাচা ভাইপো দুজনাই চাষ করেছে, তো ধান উঠে গেছে, তো চাচার ধান হয়েছে বিঘা প্রতি 10 বস্তা, ভাইপোর ধান হয়েছে বিঘা প্রতি 6 বস্তা। চাচা ভাইপো চাচারে বলছে চাচা তোমার ধান কেমন হয়েছে? তো হচ্ছে আমার বিঘায় 10 বস্তা হয়েছে। চাচা তোমার তো ভালোই হয়েছে, তো আমার তো ভালো হলো না, মোটে 6 বস্তা। চাচা বলছে খোকা ধান কি হয়, ধান ফলিয়ে নিতে হয়। চাচার কথা কি? ধান ভালো, চাচার যোগ্যতা আছে, চাচা ফলিয়ে এনেছে। ভাইপোর যোগ্যতা কম, ভাইপো ফলাতে পারেনি। পরের বছর এলো, চাচাও চাষ করেছে, ভাইপোও চাষ করেছে। আল্লাহ ফোলামুখী দিলে এক ঝাপটা, 2 বস্তা ধান আর বাকি 8 বস্তা চিটে। খোকা এবার আর খোকা নিট দিলে না। ইমানদারের দ্বারায় এই ভুল করা কখনো উচিত নয়। চাচার বক্তব্যটা এমন হওয়া উচিত ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই দিয়েছে বাবা, তোমার দেয়নি, ধৈর্য ধরো, আল্লাহ আবার কবে তোমার দেবে, তখন আবার আমার দেবে না। এটাই হলো ইমানদারের ভাষা। যেই মার খেয়েছে সেই দোষ দিচ্ছে আল্লাহ, আর যখন লাভবান হয়েছে তখন কৃতিত্ব নিজের। করা চলবে না বাপ। জি, আমি কথার পৃষ্ঠে কথা বলতে যে কথা বললাম, সঙ্গে আপনাকে যেটা বলার আমার উদ্দেশ্য সেটাকে মনে রাখুন। জি, সবাইকে মুখস্থ করতে হবে ভাই। চেয়ে 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 যেটা পাই না ওর নাম তকদির। মুখস্থ করুন আমার বাক্যটা। জীবনে বহুবার চেয়েছি আল্লাহর কাছে একটা কিছু, লেটেস্ট পেলাম না। ভাবতে হবে আমার ভাগ্যের জন্য আল্লাহ ওটাকে নির্ধারণ রাখেননি, আর চাইনি, কামনা করিনি, অথচ ঘটে গেছে। ওটার নাম তকদির। দেখেন না, কোন মানুষ অ্যাক্সিডেন্ট করার জন্য রাস্তায় ওঠে না বাবা। সবাই নিজস্ব সেফ গাইড, নিজের নিরাপদে সবাই চলে। আর যে যখন রোডে ওঠে
বিশেষ বিশেষ কাজে তার প্রিয়জনেরা তাকে বলে দেয় সাবধানে যাতায়াত করো। হ্যাঁ না বলে, ছেলেটাকেও বলে, বয়স্ক বাপ হলে যোগ্য ছেলে বাপকেও বলে, স্বামী রাস্তায় উঠলে স্ত্রীও বলে দেয় সাবধানে গাড়ি চালাবে। হ্যাঁ না বলে যে আমি শয়ে শয়ে ছাত্র বসি, যাকেই রাস্তায় তুলি তাকে বলি এই বাবা সাবধানে চলাচল করিস। এরপরেও কত খবর আমাদের কাছে আছে অ্যাক্সিডেন্টে স্পট ডেথ। তো সে কি বাবু রাস্তায় উঠেছে গাড়ির তলায় পড়ার জন্য? মোটেই না। তাহলে আমাকে ভাবতে হবে যে আমি অ্যাক্সিডেন্ট করার জন্য রাস্তায় উঠিনি, ঘটে গেছে, ওটাই আমার ভাগ্যের জন্য নির্ধারণ, ওটাই আমার ভাগ্যের জন্য। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। একটা আয়াত, বান্দা তোদের জীবনে যে বিপদ আসে এটা তোদের কর্মের ফল। কিসের ফল? তার মানে সোজা সাপটা কথায় তোদের কাজের দোষে এরম হয়। তাহলে কাজের দোষে হয় কিন্তু ঘটায় আল্লাহ। আল্লাহ পাক বললেন তবে বান্দা শোন, তোরা যদি আমি তোদের বিপদ দিই তোদের দোষেই দিই, কিন্তু তোরা যদি ধৈর্য ধরিস তোদের জীবনের অনেক গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার। কথা বোঝা গেল কি? আমি উদাহরণস্বরূপ একটা কথা বোঝাই। মনে করুন এক ভাইয়ের 5টা ছেলে, ওর মধ্যে একটা ছেলে বদমাইশি করেছে, তো আমার সেই ভাইটা ছেলেটাকে ধরে খুব মেরেছে। ভালো করে বোঝেন, তাহলে সে অন্যায় করেছে বলে তোমার খেয়ে? হ্যাঁ বলে। দেখবেন ওই আব্বা যখন খেতে বসছে তখন 8-4টে ছেলের খোঁজ নেয় না, কি এটারে মেরেছে ওইটার খোঁজ নেয়, ও ভাত খেলো কিনা, কোথায় গেছে, হয়তো বা ওরে কাছে ডেকে খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই যে নিয়ম, এটাই আমার আল্লাহর নীতি। যে বান্দারে আল্লাহ মারে ওই বান্দারে আল্লাহ গুনাহ মাফ করে। আল্লাহু আকবার। যে বান্দাকে আল্লাহ মারে ওই বান্দাকে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আমাদের ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, মানব জীবনে হোক, আল্লাহ পাক যখন যে বিপদটাই দেন বান্দার উচিত কর্তব্য হলো ধৈর্য ধরা। ধরলেই গুনাহ মাফ হবে, ধরলেই গুনাহ মাফ হবে। এটা কি? আরে বাবা তুই অন্যায় করেছিস তোরে মেরেছি, হ্যাঁ, এই গুনাহ মাফ করাটা এটি অতিরিক্ত আল্লাহর দয়া। অতিরিক্ত কি? আল্লাহর দয়া। সুতরাং আমি আজকের প্রসঙ্গকে সামনে রেখে জি শুরু থেকেই একদম একদম সময় নষ্ট না করে তাজা টাটকা কিছু জ্ঞানের কথা আপনাদের মতো কোরআন হাদিসের মহব্বতকারী আলেমের মহব্বতকারী মানুষদেরকে শোনাচ্ছি। বিনিময়ে আমাদের ঈমানটা তাজা হোক, বিনিময়ে আল্লাহর প্রতি আমাদের আস্থাটা গাঢ় হোক, এবং আমরা বিপদে আপদে ভেঙে মুচড়ে না পড়ি, এটুকু আমাদের মন শক্ত হওয়া দরকার। বিপদে আপদে ভেঙে মুচড়ে পড়া যাবে না। কারণ ভাই আমরা না এক চোখে দেখি। এক চোখে দেখি মানে কেমন বলেন তো? আমরা দেখি বাইরেরটা, ভিতরটা আমরা জানি না। এই জানি কি আল্লাহ পাক কখন ঝড় দেবেন, কখন তুফান দেবেন, কখন বৃষ্টি দেবেন, কখন ভূমিকম্প দেবেন, কখন আমফান দেবেন, কখন আয়লা দেবেন। আমরা বাহ্যিকটা দেখছি, ক্ষয়ক্ষতি।
ক্ষয়ক্ষতি, কিন্তু এর ভিতরটাতে কি আছে আমরা জানি না ভাই। জানেন কি? ওরে বাবু, আমাদের এই ক্ষুদ্র মাথা 5-7 জনের একটা সংসার চালায়, তাতেই খোলার পানি মালায়, মালার পানি খোলায়, এই কর্তি করে দেবে। আমার আল্লাহ চালান গোটা বিশ্ব। সুতরাং কোথায় বর্ষা দিতে হবে, কোথায় বন্যা দিতে হবে, কোথায় খরা দিতে হবে, কোথায় আমফান দিতে হবে, কোথায় ঝড় দিতে হবে, কোথায় সাইক্লোন দিতে হবে, আবার কোথায় ফসল দিতে হবে, ব্যাপারটা আল্লাহ। যে আমরা তো সামান্য পানি হয়েছে, তো সব জায়গায় না, বিস্তীর্ণ এরিয়া জুড়ে হয়েছে, তাতেই আমরা আমাদের ক্ষয়ক্ষতির চিন্তা ভাবনা বা কাজের হ্যাম্পার ভাবছি। আমেরিকায় তুমুল বন্যা হচ্ছে, এখন তুমুল বন্যা হচ্ছে। এই কদিন আগে আমাজানের দাবানল জ্বলছিল আমেরিকা, বিরাট ক্ষতি হচ্ছে। সে আগুন লেভাতে পারেনি, সে আগুন এখনো নিভিনি, এদিকে বন্যা শুরু হয়েছে। এখন আমেরিকার বন্যা আর দাবানল আর জাপানের ভূমিকম্প আর ইন্দোনেশিয়ার জলোচ্ছ্বাস, সব ফয়সালা কার? আর বিশ্ব জুড়ে করোনা, ও ফয়সালা কার? আল্লাহ। জি, মনে রাখবেন, এগুলো আমাদের দোষে আল্লাহর দেয়া ফয়সালা। আবার আল্লাহ নিজেই আমাদের উপরে চাপিয়েছেন আর একটা বাহ্যিক জিনিস। যেমন ধরুন, আমাদের সমাজে নেই, কিন্তু কোরআনের ইতিহাস থেকে জ্ঞানটা আছে। আল্লাহ বললেন, বান্দা কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোদের জন্য যুদ্ধ ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? যুদ্ধ। ভাই যুদ্ধ ধরুন, আমি ধরে নিলাম মুসলমানদের সঙ্গে কাফেরদের, মুসলমানদের সঙ্গে মুশরিকদের, মুসলমানদের সঙ্গে ইহুদিদের, মুসলমানদের সঙ্গে খ্রিস্টানদের, মানে যত বিরোধী ধর্মের লোক আছে এদেরই সঙ্গে তো যুদ্ধ। একদিকে কেবল মুসলমান, আর একদিকে তারা বহুজাতিক বাহিনী একসঙ্গে, অথবা ভিন্ন ভিন্ন দল একসঙ্গে। এরপরেও বলুন তো, আল্লাহ বললেন যুদ্ধ ফরজ করা হয়েছে। যুদ্ধ মানে মারামারি, যুদ্ধ মানে রক্তাক্ত, যুদ্ধ মানে অঙ্গহানি, যুদ্ধ মানে জীবন অবসান, জানের ক্ষতি। ঠিক না বল? আচ্ছা বলেন, মানুষ হিসাবে ধরে নিন কাফেররাই মূল্য, খ্রিস্টানরাই মূল্য, ইহুদিরাও মূল্য। বাবু, এই মানুষের রক্তাক্ত জীবন, মানুষের কাতরানি, মানুষের ছটফটানি, যে ধর্মেরই হোক, সেটা মনের কাছে কখনো মেনে নেওয়া যায়? ও ভিন্ন ধর্মের হয়েছে, তারপরেও মনের কাছে একটা কষ্ট। আমার আল্লাহ বললেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, ও বান্দা আমি তোদের জন্য যুদ্ধ ফরজ করেছি। ওয়া হুয়া কুরহুল লাকুম, যেটি তোদের কাছে অপছন্দের। তোদের কাছে ঠিক না ভুল? কিন্তু জানিস বান্দা, আসান তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম, এমন অনেক জিনিস আছে তোরা অপছন্দ করিস, কিন্তু সেটা না তোদের জন্য ভালো। একটু জোরে বলেন। তোরা মনের কাছে মানিয়ে নিতে পারিস না, তোদের ব্রেন ক্যাচ করে না, তোদের বুদ্ধির সঙ্গে মেলে না, অথচ আমি আল্লাহ বলছি সেটি তোদের জন্য, জোরে বলেন, কি ভালো। উদাহরণস্বরূপ আমি দুটো কোরআন থেকে আপনাকে উদাহরণ শোনাচ্ছি। ভাই, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আয়াতটার মানে বুঝুন। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ বললেন ওয়াকাতিলুহুম,
এই কাফের মুশরিক বেঈমানদের সঙ্গে লড়াই করো, হাত্তা লা তাকুনু ফিতনা, ততদিন লড়াই করো যতদিন সমাজে শিরক চলে, যতদিন শিরক চলবে ততদিন লড়াই করে যাও। যেদিন দেখবে আর শিরক করার কেউ নেই, আর লড়াই করতে হবে না। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে প্রমাণিত হয় শিরকের মূল উৎপাটন করার জন্যই লড়াই। আরেকবার বুঝুন, শিরকের মূল উৎপাটন করার জন্যই লড়াই। আল্লাহ বললেন শিরককে উৎখাত করো, ওয়ায়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, তামাম পৃথিবী ধর্মটা হয়ে যাক আল্লাহর জন্য। এখন বলুন, শিরক উৎখাত করতে যে যদি লড়াই হয়, তাহলে প্রাথমিক পর্যায়ে মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামলো। এখন আল্লাহর হুকুম, মুসলমানদের হাতে মুশরিকরা মরলো। দেখতে খারাপ, অঙ্গহানি, কাতরাচ্ছে, রক্তে মাটি ভিজে যাচ্ছে, কিন্তু ওই যে দু চারটে মরলো না, এরপরে শয়ে শয়ে হাজার হাজার শিরক ছেড়ে দিয়ে তাওহীদের পথে চলে এসে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিনিময়ে এই মানুষগুলো জান্নাতি হয়ে গেল। কথাটি এই কডার জীবন গেছে বটে, কডার জীবন গেছে, কিন্তু ওই দলীয় হাজার হাজার জান্নাতের পথ বেছে নিতে পেরেছে। বিবেক দিয়ে বিচার করে বলুন, বাহ্যিকভাবে যুদ্ধটা খারাপ, কিন্তু এর ভিতরে রহস্যটা, সুবহানাল্লাহ বলেন, এই সিদ্ধান্ত কার? আমি আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাকে। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, শান্ত পরিবেশ, একদম মনের মতো করে কথা বলছি। আল্লাহ বললেন তোমরা হত্যার বিনিময়ে হত্যা করো। জি, হত্যার বিনিময়ে, খুন কা বদলা খুন, হত্যার বিনিময়ে হত্যা। আল্লাহ বললেন হত্যার বিনিময়ে হত্যা করো, তোমাদের জীবন বেঁচে যাবে। কিন্তু ওই যে একটা মারা হচ্ছে, যাদের কুটবুদ্ধি মার্কা মাথা, তারা কি বলবে বলেন যে আল্লাহর একই বিচার, একটা তো গেছে ফের আর একটা দিলে, এটা কোনো বিচার হলো? আমার আল্লাহ কি বলেছেন? হত্যার বিনিময়ে হত্যার মধ্যে তোমাদের জীবন রয়েছে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি কাউকে খুন করে, আর খুনের বদলে যদি তাকে খুন হতে হয়, ও খুন কেউ করতে যাবে সহজে? আলহামদুলিল্লাহ, এটাই হলো আমার আল্লাহর হিকমত। এটা কি আল্লাহর হিকমত যে হত্যার বিনিময়ে হত্যা, এটাই হলো ইসলামী বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থার বিনিময়ে দেশ থেকে খুন উঠে যাবে। কিন্তু বাহ্যিকটা দেখছি একটার বিনিময়ে আর একটা যাচ্ছে, মানে খারাপ লাগছে, কিন্তু এর অভ্যন্তরীণটা আল্লাহ বললেন, আমি আয়াত দিয়ে আয়াত বোঝাচ্ছি। আসা আন তাকরাহু শাইয়্যাও ওয়া হুয়া খায়রুল লাকুম, এমন অনেক জিনিস ঘটে যেটাকে তোমরা অপছন্দ করো, অথচ তার মধ্যে তোমাদের জন্য ভালাই রয়েছে। আল্লাহর কথা যুক্তি আছে না নাই? ভালাই আছে না নাই? আবার বললেন ওয়াসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বললেন ওয়াসা আন তুহিব্বু শাইয়্যা, তোমরা কিছু জিনিস পছন্দ করো, অথচ সেটি তোমাদের জন্য খারাপ। তোমাদের ভালো লাগছে, কিন্তু তার ভিতরটা খারাপ।
যেটি বোঝার ক্ষমতা তোমাদের নেই। সত্যিকারের কথা বলুন। জি, এই ঝড় তুফান, প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয়, এগুলো সত্যি আমাদের দেখতে খারাপ লাগে। আমাদের দেখতে আপনি বলেন করোনার পিরিয়ডে যখন পাইকারি হারে লোক মরছিল, জানেন সারা পৃথিবী জুড়ে প্রায় 1,05,00,000 মানুষ মারা গেছে। কত বললাম বাবু? 1,05,00,000। জি, শুকরিয়া আল্লাহর দরবারে যে কম মরে তা মুসলমানরাই কম মরেছে, কম মরে তা যারা আল্লাহর উপরে ভরসা করে খোলামেলা চলেছে এরাই কম মরেছে। আর যারা বাঁচার জন্য যত প্রোটেক্টেড হয়েছে তাদের মরণটাই বেশি হয়েছে। এখন বলুন বাবু, ওদের কথা বাদ দেন, আমাদের কথা যদি ভাবি, আচ্ছা ওই পিরিয়ড যখন চলছিল তখন দোয়ার মজলিস, তওবার মজলিস, জি সবরেসানির মজলিস, এগুলো বেশি হল না কম হল? তাহলে বাইরে দেখা যাচ্ছিল বিষয়টা খুব খারাপ, কিন্তু একজন ইমানদার মুসলমান ওই পিরিয়ডটাকে নিজেও তওবা করেছে, হুজুর ডেকে দোয়া করিয়ে এনেছে, কেউ তাবিজ করিয়ে এনেছে, কেউ পানি পড়া এনেছে, জি, আর এইভাবে দোয়ার মজলিস তৈরি করেছে। তাহলে একদল যখন আল্লাহর গজবে ভুগেছে আর একদল তখন সওয়াব কামাই করেছে। ঠিক না বল? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে কখনো আল্লাহ পাকের ফয়সালার উপরে অসন্তুষ্ট হওয়া। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, কোন ইমানদার মুসলমানের উচিত নয়, কোন নারী অথবা কোন পুরুষের, দুটো কি আল্লাহ বলেছেন, কোন ইমানদার পুরুষ আর কোন ইমানদার নারীর উচিত নয়। কি উচিত নয়? যে আল্লাহ পাক যদি কোনো ফয়সালা করেন তার উপরে নিজস্ব মন্তব্য, সিদ্ধান্ত চাপিয়ে দেয়। বক্তব্য কার? কার বক্তব্য বললাম? আল্লাহর বক্তব্য। মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন, কোন ইমানদার নারী এবং কোন ইমানদার পুরুষের উচিত নয়, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ পাক কোন ফয়সালা যখন করেন কোন ব্যাপারে, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, জি, যে বান্দা তার নিজের ইচ্ছা, নিজের স্বাধীনতা তার উপরে চাপিয়ে দেবে, এটা কোন ইমানদারের কি উচিত? ধরে বলেন, কখনো নয়। বরং ইমানদারের উচিত হলো আল্লাহর ফয়সালাকে অবনত মস্তকে মেনে নেওয়া। এই প্রসঙ্গে একটা ঐতিহাসিক তত্ত্ব শুনুন। তাই এই আয়াতটার পিছনে রহস্য আছে, খুব ভালো রকম। রহস্যটা হলো, রাসূলুল্লাহর একটা পোষা ছেলে ছিল যার নাম যায়েদ। কি নাম বলেছি? রাসূলের পোষা ছেলে। ছেলেটা যখন বিয়ের লায়েক হলো, পালক পিতা নবী, নবী তাকে বিয়ে দেওয়ার জন্য একটা মেয়ের সিদ্ধান্ত নিলেন। মেয়েটার নাম জয়নাব। কি নাম? জয়নাব। এখানে এই জায়েদ হলো দাস, চাকর, গোলাম, আর জয়নাব হলো একটা স্বাধীনা মেয়ে। আবার জায়েদের তুলনায় জয়নাবের দেখতে ভালো। তো রাসূল যখন জয়নাবকে প্রস্তাব দিলেন যে আমি ইচ্ছা করছি জায়েদের সঙ্গে তোমার বিয়ে দেবো, তা জয়নাব এবং তার ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুই ভাই বোনই
রসুলের কাছে অসম্মতি জানালো, রসুলের প্রস্তাবকে মেনে নিল না। জয়নাবও ওই ছেলের সঙ্গে বিয়ে করতে রাজি নয়, তার ভাই আব্দুল্লাহ ওই ছেলের সঙ্গে বোনকে বিয়ে দিতে। আল্লাহ পাক যখন এই আয়াত নাজিল করলেন যে আল্লাহ যখন কোন ফয়সালা দেন, কোন ইমানদার নারী পুরুষের উচিত নয় তার উপরে নিজের সিদ্ধান্ত প্রয়োগ করা। সুবহানাল্লাহ বলেন। ফলে জায়েদ আর জয়নাব দুই ভাই বোন যে রসুলের কাছে রাজি হলো, বলল হুজুর আপনার মতামতের সঙ্গে আমরা সহমত পোষণ করলাম। আল্লাহু আকবার। বিয়ে হয়ে গেল। ফালাম্মা কদা যাইদুম মিনহা ওয়াতারান, এরপরে জায়েদ জয়নাবকে নিয়ে কিছুদিন ঘর করল। ঘর করার পর জয়নাবের সেই রোগ কেটে উঠল। জায়েদের দেখতে ভালো না, ওই রোগ কেটে উঠল। ফলে স্বামীর প্রতি অনীহা, অবজ্ঞা। জায়েদ রসুলকে যে বললেন ইয়া রাসূলুল্লাহ, জয়নাব আমার প্রতি সন্তুষ্ট, সেজন্য আমার ঘর করতে মানসিকভাবে খুশি না। রসুল বললেন তুমি তালাক দেবে? জায়েদ বলল জি হ্যাঁ তালাক দেবে। জায়েদ মেয়েটাকে তালাক দেবে। যেই জায়েদ স্ত্রীকে তালাক দিল, ইদ্যত পেরিয়ে গেল, আল্লাহ বললেন নবী ওই জয়নাবের সঙ্গে আমি তোমার বিয়ে দেবো। ওই জায়েদের তালাক প্রাপ্তা স্ত্রীর সঙ্গে আমার নবীকে বিয়ে দেবেন। কে? স্পষ্ট আল্লাহ বলেছেন যাব্বাজনাকা, আমি আল্লাহ বিয়ে দেবো ওই জয়নাবের সঙ্গে তোমাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার টেনশনে পড়লেন। টেনশনটা কি? টেনশনটা হলো এটাই যে প্রথমত জায়েদ আমার পোষা ছেলে, আমি যখনই তাকে বিয়ে করব লোকে বলবে জায়েদ তার তালাক দেওয়া ছেলের বউ বিয়ে করেছে। আর 2 নম্বর হলো লোকে এটাও বলবে যে নিঃসন্দেহে মোহাম্মদ বিয়ে করার জন্য ফুঁস নিয়ে জায়েদকে তালাক করিয়েছে। নাউজুবিল্লাহ। দুটো কথাই যুক্তিসঙ্গত, ঠিক না ভুল? আমার আল্লাহ এক কথায় বললেন আল্লাহু আহাক্কু আন তাকসার। হে নবী তুমি শোনো, তুমি মানুষকে ভয় করছো, তোমার কাছে ভয়ের উপযুক্ত সত্তা হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওই লোকে কি বলবে ওই ভয় তুমি করো না। লোকে তোমার বিরুদ্ধে কি করবে, লোকে তোমার বিরুদ্ধে কি গালি দেবে, লোকে তোমার বিরুদ্ধে কি সমালোচনা করবে, লোকে তোমার বিরুদ্ধে কি শত্রুতা করবে, লোকে তোমার বিরুদ্ধে কি অপপ্রচার করবে, ওইসব ভয় তুমি করো না। জোরে বলো কাকে? আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর জন্য তুমি কাজ করো। লোকের মিথ্যাচার, লোকের সমালোচনা, লোকের অপপ্রচার, ওসব ভয় করার তোমার দরকার নেই। এবং এতে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? জোরে বলে। আরে বাবা এই মাদ্রাসাটা চলছে, খোঁজ করলে দেখা যাবে এর এগেনস্টেও কারোর কুটকুটুনি আছে। জামিয়ার মতো অত বড় প্রতিষ্ঠান চলছে, তার বিরুদ্ধেও সুড়সুড়ি দেওয়ার কত লোক আছে। আর ব্যক্তিগতভাবে আমাদের বিরুদ্ধে, জামিয়ার বিরুদ্ধে গোপনে না প্রকাশ্য তোলপাড় চলছে একদল তথাকথিত ভেকধারী মোল্লা মৌলবীদের কাছে। ওই যারা ইউটিউব চালায় ওরা ভালো জানে, ওরা ভালো জানে। আচ্ছা আপনারা ভাবেন আমি ওসব দেখিনি আর আমার নিয়ে ওসব। আপনারা জামিয়াতে 3 তারিখে কেউ গিয়েছিলেন? লোক হয়ে এলো বেশি জি, এক চোখ করে ও
মানে প্রথম দিন অথবা দ্বিতীয় দিন ওই অন্ধকারের দিকটা একটা ছবি তুলেছে, তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে, আমার বিরুদ্ধে লিখেছে। সেখানে কি লিখেছে? যে মুর্শিদের অহংকারে লোক জামিয়ামুখো হয়নি, ময়দান খালি। আমি তো জানি না, আমার যে দেখেছে সে গল্প করলো, বলে হাসছে। আমি বললাম তা আপনি কি বললেন? তা আমি পাশে এই জামিয়া 3 তারিখের ছবি একটা দিয়ে দিচ্ছি, দে তারে বলিছি যে লোকে মিথ্যে কথা বলে, যে এরকম মিথ্যে কথা বলতে শোনা যায় না ভাই, এই তোমার দিয়েই শোনা গেল। আপনি বলেন এই হিংসার শেষ আছে? হ্যাঁ? সেও বলো হুজুর, বলো সেও বলো হুজুর, লজ্জা। তোর আল্লাহর নবীকে বললেন, নবী তোমার সঙ্গে জয়নবের বিয়ে হলে ওরা গালি দেবে না, সমালোচনা করবে না, তোমাকে চরিত্রহীন বলবে, তুমি ওদের ভয় করো না, ভয় আমাকে করো। সুবহানাল্লাহ। বলে